নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ হালদার আবারও আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম টাইলস মাস্টার শুভ চ্যানেলে। আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটি হলো ফ্লোর টাইলস কীভাবে বসাতে হয় এবং ফ্লোর টাইলস বসানোর কী কী সূত্র আছে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তো বন্ধুরা, যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাদের জীবনে চলার পথে উৎসর্গ যোগাবে। হ্যালো বন্ধুরা, এই রুমটার দিকে ফলো করবেন। এই রুমটা 10-12 রুম। এই রুমে 2 ফুট বাই 2 ফুট এই যে টাইলসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই 2 ফুট বাই 2 ফুট এই টাইলসটা এই রুমে বসবে। এই টাইলসের দিকে আপনারা ফলো করুন। এই টাইলসটার কিন্তু ডিজাইন আছে, চারিদিকে একটা ডিজাইন রয়েছে। এটা কিন্তু আপনার এই যে টাইলসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার সিঙ্গেল গেজ। এই টাইলসটাই এই রুমে বসবে। টাইলসগুলো বসানোর জন্যই কিন্তু এই মশলাটা তৈরি হচ্ছে। যারা বন্ধুরা নতুন মিস্ত্রি তাদের উদ্দেশ্য করে বলছি, অবশ্যই এই টাইলসটা বসানোর সময় আপনারা ফলো করবেন টাইলসে কোনো ডিজাইন আছে কিনা। এই যে আমার আঙুলটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনে যখন টাইলসটা বসবে তখন একটা মেশিং চলে আসবে, আর অন্য ডিজাইনের সঙ্গে যখন ডিজাইন মিলবে তখন কিন্তু ডিজাইন মিলবে না। যারা নতুন মিস্ত্রি, যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, তারা অবশ্যই করে একটা ফলো করবেন। টাইলস বসানোর সময় আদা শুকনো মশলা দিয়ে টাইলস বসাবেন, তাতে আপনাদের টাইলস ঢ্যাপঢ্যাপে থাকবে না এবং ভিতরে কোনো ফাঁপা থাকবে না। এটা আপনি ফলো করবেন। শুধু আদা শুকনো মশলা নয়, এই আদা শুকনো মশলাটাকে প্রথমে ড্রেসিং করে নেবেন। ড্রেসিং করার পরে জল দিয়ে তার উপরে শুকনো সিমেন্ট ছড়িয়ে তারপরে টাইলসটা বসাবেন। আশা করি তাতে আপনার ঢ্যাপঢ্যাপে থাকবে না। তো বন্ধুরা, ভিডিওটি ফলো করুন। দেখুন, দুদিকটায় আপনার টাইলস বসানো হয়ে গেছে, মানে দুদিকে এল করা হয়ে গেছে। এবং এল করার পরে প্রথম যে টাইলসটা আপনার বসাবেন সেটা আপনার এলের কোণায় বসাতে পারেন এবং এলের প্রথমেও আপনার টাইলস বসাতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা দুদিকের এলের থেকে মাঝখানে কোণায় দেখুন টাইলসটা বসানো হচ্ছে। ফলো করুন ভিডিওটি। তো বন্ধুরা, সহজ পদ্ধতিতে টাইলস বসাতে গেলে একটা জিনিস ফলো করবেন। চারুদিকটায় প্রথমে ওয়াটার লেভেল করে নেবেন, তারপরে চারুদিকে মার্বেলের টুকরো দিয়ে বা টাইলসের টুকরো দিয়ে ঠিক করে নিলেন। তারপরে যখন এলটা হয়ে গেল, এলটা প্রথমে সাজাবেন, মশলার উপরে এলটা প্রথমে সাজাবেন। সাজানোর পরে যখন টাইলসটা ঠুকবেন তখন সুতো ধরে টাইলসটাকে লেবেল করে দেখে নেবেন এবং টেপের মাপ অনুযায়ী ঢালটা করবেন, তাহলে আপনাদের কাজে অনেক সুবিধা হবে। ভিডিওটি বন্ধুরা ফলো করুন। ভিডিওটি দেখে আপনারা অনেকটাই শিখতে পারবেন এবং অনেকটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, টাইলস বসাতে গেলে যে যে সূত্র লাগে এবং ফ্লোর টাইলসের যাবতীয় সূত্র জানতে হলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। পাথর টাইলস সম্পর্কে বিস্তারিত জানতে হলে এবং টাইলস মার্বেল বসানোর সূত্র বিস্তারিত জানতে হলে হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করবেন। নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে। আপনারা যে প্রান্তে হোক না কেন, দেশের ভিতরে বা দেশের বাইরে যে প্রান্তেই থাকুক না কেন, হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করবেন। বিস্তারিত সূত্র এবং টাইলস মার্বেল সম্পর্কে যাবতীয় যত তথ্য আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে জানতে পারবেন। তো বন্ধুরা, আরেকটি কথা, এই চ্যানেলে টাইলস মার্বেলের কাজ শেখানো হয়। আপনারা যদি চান টাইলস মার্বেলের কাজ শিখবো, অবশ্যই ঘরে বসে ইউটিউবের মাধ্যমে টাইলস মার্বেলের কাজ শিখতে পারেন। যারা বাংলা বোঝেন এবং বাংলা ভিডিও দেখেন তারা অবশ্যই টাইলস মাস্টার শুভ চ্যানেলের পাশে থাকবেন এবং টাইলস মাস্টার শুভ চ্যানেলে সবসময়ের জন্য বাংলাতে প্রচার করা হয়। এবং আপনারা যদি টাইলস মাস্টারের সূত্র জানতে চান এবং শিখতে চান তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমি সেটা চেষ্টা করব
সলভ করার জন্য। নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন টাইলস মার্বেলের সূত্র নিয়ে হাজির হব। অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। আমি শুভ হালদার। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুখী থাকবেন। ধন্যবাদ সবাইকে।